ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক নিয়ে। ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র স্বাধীন হওয়ার আগে একই ভূখণ্ড ভারত ভূখণ্ড হিসাবে ছিল। এই ভারত ভূখণ্ডের উপর ব্রিটিশ শাসন কায়েম ছিল দীর্ঘ ১৯০ বছর ধরে। ১৯৪৭ সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন নামে একটি আইন পাশ করে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এই আইন অনুযায়ী ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রে ভাগ হয়ে যায় ভারত। অখণ্ড ভারত ভাগ হয়ে ১৪ই আগস্ট ১৯৪৭ পাকিস্তান রাষ্ট্র এবং ১৫ই আগস্ট ভারত একটি রাষ্ট্রে পরিণত হয়। এই দুই দেশের ভূখণ্ড হিসাবে প্রতিবেশী দেশ, খুব কাছের দেশ, অথচ এই দুটি রাষ্ট্র প্রতিবেশী হলেও ভৌগোলিক অবস্থানে আলাদা, কিন্তু সম্পর্কের দিক থেকে এই দুটি দেশ অনেক অনেক দূরে অবস্থিত। ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক বিরোধ, তিক্ত সম্পর্ক, বিদ্বেষ ভাব, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, এই উপাদানগুলি উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে কাজ করেছে, যার জন্যে ভারত পাক সম্পর্ক স্বাভাবিক নয়। বিবাদ বিভিন্ন কারণে। ভারত ভাগ হয়েছে দুটি রাষ্ট্রে। পাকিস্তান রাষ্ট্র দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিয়ে পাকিস্তান রাষ্ট্র, হিন্দু প্রধান সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারত, কিন্তু ভারত হচ্ছে সেকুলার স্টেট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। পাকিস্তান ইসলামিক রাষ্ট্র। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র। এখানে দু দেশের মধ্যে মতাদর্শগত পার্থক্য আছে। ভারত গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে, পাকিস্তান গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেনি। মাঝে মাঝে ছিটেফোঁটা গণতন্ত্র কায়েম হলেও সেখানে মিলিটারি শাসন, সামরিক শাসন ছিল, যে মিলিটারি শাসন আমলাতন্ত্র এবং সন্ত্রাসমূলক উগ্রপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্বাভাবিক কারণেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তিক্ত হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা দেখতে পাই অঘোষিত যুদ্ধ লেগেই আছে। যেদিন ভারত এবং পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়েছে, ঠিক স্বাধীনতার ২ মাস পরেই পাকিস্তানের হানাদার বাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনী স্বাধীন কাশ্মীর রাজ্যকে আক্রমণ করে। সেই আক্রমণ প্রতিরোধ করতে পারেনি রাজা হরি সিং। তখন রাজা ভারতের চলে আসেন এবং ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয় কাশ্মীর, এই অর্থে যে কাশ্মীর ভারতের নির্দিষ্ট অংশ, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। বৈরিমূলক সম্পর্কের কারণেই আমরা দেখব যে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাধীনতার ২ মাস পরেই পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে রাজা হরি সিং কাশ্মীর রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করলে ৩৭০ ধারা সৃষ্টি হয় এবং
স্পেশাল স্ট্যাটাস অর্জন করে কাশ্মীর রাজ্য, যার ফলে ভারতের সেনা পাকিস্তানে মোতায়েন হয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়। সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে যুদ্ধ হয়। যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। যুদ্ধ শুরু হওয়ার আগেই কাশ্মীরের একটা নির্দিষ্ট অংশ ভারতের সেনা পৌঁছানোর আগেই দখল করে নিয়েছিল। কাশ্মীরের এই অংশটা আজাদ কাশ্মীর নামে পরিচিত। এই আজাদ কাশ্মীরের একটা অংশ 1963 সালে চীনকে পাকিস্তান সরকার দিয়ে দেয়, যার ফলে ভারতের সঙ্গে কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৈরিমূলক সম্পর্ক গড়ে ওঠে, স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে তিক্ত সম্পর্ক, সেক্ষেত্রে আমরা কতগুলি সমস্যার কথা আলোচনা করব। প্রথম সমস্যা আমরা আগেই বলেছি যে কাশ্মীরকে কেন্দ্র করে উভয় রাষ্ট্রের মধ্যে অঘোষিত যুদ্ধ লেগেই আছে। নদীর জল বন্টনকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে সম্পর্ক তিক্ত। সীমানাকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে সম্পর্ক তিক্ত। গুজরাটের কচ্ছের রণ অঞ্চল পাকিস্তান সরকার, পাকিস্তানের সেনাবাহিনী দখল করে নিয়ে ভারতের সেনা প্রতিরোধ করে এবং শেষ পর্যন্ত ইউএনওর নেতৃত্বে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের নেতৃত্বে যুদ্ধবিরতি হয় এবং যুদ্ধবিরতি রেখা পাকিস্তান পূর্বের সীমানায় ফিরে যায়। কাশ্মীরকে কেন্দ্র করে হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে ভারত পাকিস্তানের যুদ্ধে শেষ পর্যন্ত ইউএনও হস্তক্ষেপ করে। সম্মিলিত জাতিপুঞ্জের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটে। কিন্তু পাকিস্তানের সেনা মাঝে মাঝেই ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, সম্পর্ক তিক্ত হয়। সম্পর্ক তিক্ত হওয়ার ক্ষেত্রে আমরা আরও একটা বিষয় উল্লেখ করব, যেটা হলো যে 1971-এ বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব। বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ রাষ্ট্র, এটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের অংশ। এই অংশের উপর পাকিস্তান বঞ্চনা করে, শোষণ করে। পূর্ব পাকিস্তানের মানুষ ভাষাকে কেন্দ্র করে তাদের আন্দোলন সংগঠিত করে আগে থেকেই, এবং তারা স্বায়ত্ত শাসনের দাবি করে। তাদের উপর অর্থনৈতিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে তারা স্বায়ত্ত শাসনের দাবি করলে ইয়াহিয়া আকাশ সেই স্বায়ত্ত শাসনকে মেনে না নিয়ে পূর্ব পাকিস্তানের মানুষের উপরে গণহত্যা চালায়, নারী ধর্ষণ করে সেনাবাহিনী। ভারতের সঙ্গে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ দলের সমঝোতা হয় এবং ভারত সহযোগিতা করে। পাকিস্তান ভারত যুদ্ধ হয়, স্বাভাবিক কারণেই সম্পর্ক খারাপ হয়ে যায় ভারত এবং পাকিস্তান। 1971 সালে পাক ভারত যুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানকে সমর্থন করে, চীন পাকিস্তানকে সমর্থন করে। আমরা এটা লক্ষ্য করব। কি লক্ষ্য করব? ভারত পাকিস্তান সমস্যার ক্ষেত্রে আন্তর্জাতিক দিক থেকে ভারতের বিরোধিতা করেছে চীন, ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র। বিগ ফাইভ পাওয়ারের মধ্যে একমাত্র সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে ছিল। 1957 সালে ভারতের কাশ্মীর প্রশ্নে গণভোটের সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করে সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য এক জায়গায় বসে। এখানে সোভিয়েত রাশিয়া ভিটো প্রয়োগ করে যে কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ একটা ব্যাপার, অবিচ্ছেদ্য অংশ। সেখানে গণভোট হবে কি হবে না সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে ইউএনও সিকিউরিটি কাউন্সিলের কোনো ব্যাপার নয়, তাই ভিটো দেয়। যার ফলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং চীনের সমর্থনে পাকিস্তানের যে দাবি ছিল যে কাশ্মীর ভূখণ্ড আমাদের, পাকিস্তান বরাবরই দাবি করেছে যে গণভোট হোক। গণভোট হলে পাকিস্তান মনে করে যে 80% মুসলিম সম্প্রদায় সেখানে কমিউনাল ফিলিংসকে কাজে লাগিয়ে তারা ভোটে জয়যুক্ত হবে,
কাশ্মীরের জনগণ পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। ভারতের স্বাধীনতা আইনে বলা ছিল যে দেশীয় রাজ্যগুলি তাদের ইচ্ছামতো পাকিস্তান রাষ্ট্রে যোগ দেবে অথবা ভারত রাষ্ট্রের সঙ্গে যোগ দেবে অথবা স্বাধীন স্বতন্ত্রভাবে থাকতে পারবে। কিন্তু পরিস্থিতি এমনই, কাশ্মীর ভারতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়। আইনগত দিক থেকে কাশ্মীর ভারতের, পুরো কাশ্মীরটাই ভারতের, কিন্তু ভারত সরকার আজাদ কাশ্মীরকে আজাদ কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেনি। আভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে এটা সম্ভব হয়নি এবং ভারতের বিদেশ নীতিতে আজাদ কাশ্মীর ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ, এটাও বর্তমানে গুরুত্ব পেয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের ইউএনও সাধারণ সভাতে পাকিস্তান দাবি করে যে গণভোট দরকার। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কাশ্মীরে ভারত সরকার আর্থিক উন্নতি ঘটায়নি, সেখানকার মানুষ এর অধিকার, মানবাধিকার পদদলিত হচ্ছে, এই বলে যে অভিযোগ করে, কিন্তু ভারত সেই জায়গায় যোগ্য জবাব দেয়। কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হোক বা অনিয়ন্ত্রিত হোক, কাশ্মীরের পাকিস্তানের সন্ত্রাসবাদী একাধিক গোষ্ঠী কাশ্মীর ভূখণ্ডে এবং ভারতের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসমূলক কার্যকলাপ করতে থাকে। ভারত এ ব্যাপারে অভিযোগ করে। পাকিস্তান যেমন বিশ্ব জনমত তার পক্ষে গঠনের চেষ্টা করে, ভারতও কিন্তু বিশ্ব জনমত গঠনের জন্য পাকিস্তানের বিপক্ষে বলে। পাকিস্তান রাষ্ট্র একাধিকবার আগাম আক্রমণ করেছে। এবারে 1999 সালে কার্গিল যুদ্ধ হয়, সেখানে পাকিস্তান আগে আক্রমণ করে, ভারত সেখানে সমর্থন পেয়ে যায় বিভিন্ন দেশের। আমেরিকা পাকিস্তানকেই বরাবর সমর্থন করেছে। আমেরিকা সবসময় পাকিস্তানের সন্ত্রাসমূলক কার্যকলাপের ব্যাপারে IMF এর মাধ্যমে অর্থ প্রদান করেছে, কিন্তু আমেরিকা 2001 সালে 11ই সেপ্টেম্বর যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয় এবং হোয়াইট হাউসের উপর সন্ত্রাসবাদী হামলা হতে যায়, সেই মুহূর্তে পাকিস্তান বুঝতে পারে, আমেরিকা বুঝতে পারে সন্ত্রাসবাদ পৃথিবীতে ভয়ঙ্কর একটা বিষয়। ভারত 2014 সালে ইউএনওর সাধারণ সভাতে দাবি করে যে সন্ত্রাসবাদ এটা কোনো একটা দেশের সমস্যা নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এইখানে বিশ্বের বিভিন্ন দেশ ভারতকে সমর্থন করে এবং আমেরিকাও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতকে বেশি গুরুত্ব দেয়। সুতরাং পাকিস্তানকে সাম্প্রতিককালে আমেরিকা বেশি গুরুত্ব দেয় না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়াতে সহযোগিতার জন্য যান। রাশিয়ার পুতিন তাকে সহযোগিতা করতে রাজি হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তান IMF থেকে ঋণ পাচ্ছে না এবং সেখানে বন্যা, বিভিন্ন কারণে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, সেখানে ভারত সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করে। ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সবসময় পাকিস্তানের বিদেশ নীতিতে ভারত বিদ্বেষ, ভারতের সামরিক অস্ত্র যখন বলীয়ান হয়, ভারতকে পাকিস্তান সন্দেহ চোখে দেখে। পাকিস্তান প্রথম 1974 সালে পোখরানে পরমাণু বোমা পরীক্ষা করলে ভারত, সেখানে পাকিস্তান আশঙ্কিত হয়। পাকিস্তান বিশ্ব জনমত ভারতের বিপক্ষে গড়বার উদ্যোগ গ্রহণ করে। বিশ্ব জনমত চলেও যায় পাকিস্তানের উদ্যোগে, সেখানে পরবর্তী আমেরিকাও ভারতকে সমর্থন করেনি পোখরানে পরমাণু বোমা বিস্ফোরণের ক্ষেত্রে। সেক্ষেত্রে ভারত জনপ্রিয়তা বিশ্ব জনমতকে নিজের ফেভারে আনতে সক্ষম হয়েছে। দ্বিতীয় পরমাণু বোমা বিস্ফোরণ 1998 সালে ঘটালে সেক্ষেত্রেও পাকিস্তান আতঙ্কিত হয়। পাকিস্তান ভারতের আতঙ্কে আতঙ্কিত সামরিক শক্তিকে
বলীয়ান করছে, ভারত সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে, পাকিস্তানও সেখানে বলীয়ান হচ্ছে। এক্ষেত্রে পাকিস্তানের আভ্যন্তরীণ যে সংকট, রাজনৈতিক অস্থিরতা সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। সুতরাং আজকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু খুবই খারাপ। একথাও আবার ঠিক, পাকিস্তান গভর্নমেন্ট যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা পাকিস্তানের জনগণের মধ্যে ভারত বিরোধী জনমত তৈরি করবার চেষ্টা করে, ভারত বিরোধী মানসিকতা তৈরি করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করে। অন্যদিকে ভারত ডেমোক্রেটিক কান্ট্রি হলেও এখানেও ভারতের ক্ষমতাসীন দল বা বহু রাজনৈতিক দল পাকিস্তান বিরোধী মানসিকতা তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে কাশ্মীর ইস্যু এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব বিরোধ, একাধিকবার যুদ্ধ, এই যুদ্ধের ফলে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। তাই এখানে ভারতের জনগণকেও সচেতন হতে হবে, পাকিস্তানকেও সচেতন হতে হবে। ভারত অনেকটাই পাকিস্তানকে সহানুভূতির চোখে বাণিজ্যিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, কারিগরি বিদ্যায় সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা ইত্যাদির ক্ষেত্রে ভূমিকা নেয়ার উদ্যোগ নিলেও পাকিস্তানের মদতেই হোক, পরোক্ষভাবেই হোক, প্রত্যক্ষভাবেই হোক, ভারতের যে সন্ত্রাসমূলক কাজ ঘটেছে, সন্ত্রাসমূলক আক্রমণ হয়েছে সন্ত্রাসবাদীদের, তার ফলে সম্পর্ক তিক্ত হয়ে গেছে। 2008-এ মুম্বাই হামলা সন্ত্রাসবাদীদের ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা। তাহলে আজকে পাকিস্তান ভারত পরমাণু বোমা তৈরি করছে, সেখানে পাকিস্তান দাবি করছে আণবিক ব্ল্যাকমেল করেছে ভারত, আণবিক ব্ল্যাকমেল। কিন্তু পাকিস্তানও তো সামরিক শক্তিকে বৃদ্ধি করছে। পাকিস্তানকে আইএমএফ ঋণ দিতে আপত্তি করে, পাকিস্তানের অর্থনীতি আজকে গ্রে লিস্টে। শেষ পর্যন্ত পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সমঝোতা হয়, আইএমএফ আবার পাকিস্তানকে ঋণ দিচ্ছে। যাই হোক, প্রত্যেকটা রাষ্ট্রই তার জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়, সব আগে জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট। তার কারণ প্রত্যেক রাষ্ট্রই ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করতে চায়। সেদিক থেকে ভারতও তার রাষ্ট্রের শক্তিকে বৃদ্ধি করতে চায়, ভারতও তার ন্যাশনাল ইন্টারেস্টকে দেখবে। পাশাপাশি পাকিস্তানও তার ন্যাশনাল ইন্টারেস্টকে দেখবে, ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করবে, একথা ঠিকই। কিন্তু দুই প্রতিবেশী দেশ, তার দুই দেশের মধ্যে সুসম্পর্ক হলে দুই দেশের জনগণের পক্ষেই মঙ্গল। তাই কোনো স্থায়ী দৃষ্টিভঙ্গি ছাড়া উদারনৈতিক গণতন্ত্রের যুগ, সেখানে মিলিটারি গভর্নমেন্টকে বজায় রেখে এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের মধ্য দিয়ে কখনোই দেশে সুস্থ পরিবেশ আসতে পারে না, আর বিশ্ব জনমতও পক্ষে থাকে না। তাই পাকিস্তান অনেক সময়ই বিশ্বের বাজারে কোণঠাসা হয়ে গিয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তার বড় প্রমাণ হলো যে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের বিশাল সামরিক ঘাঁটির পাশে তাকে লুকিয়ে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত ওবামা প্রশাসন আফগানিস্তানে থেকে এসে ওবামাকে হত্যা করে এবং তার বডি নিয়ে গিয়ে গভীর সমুদ্রের জলে নিক্ষেপ করে। এটা প্রমাণ করেছে পাকিস্তান সন্ত্রাসমূলক কার্যকলাপকে চায়। নিরপেক্ষ বিচারে কোনো দেশে কিন্তু যে ধোয়া তুলসী পাতা তা নয়। সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে, পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দিয়েছে, সৃষ্টি করেছে, লাদেনকে সন্ত্রাসবাদী হিসাবে ব্যবহার করেছে সোভিয়েত ইউনিয়নকে জব্দ করবার জন্য। আর সেই সন্ত্রাসবাদী শক্তি আজকে আমেরিকার বিরুদ্ধে যখন আঘাত করছে, তখন কিন্তু আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে এবং ভারতকে সন্ত্রাসবাদ দমনের সহযোগিতা করেছে। পাকিস্তান চীনকে সমর্থন করে ভারতের সঙ্গে বিরুদ্ধে জয়লাভের জন্য, কিন্তু এতে পাকিস্তানের ক্ষতি হচ্ছে। চীন হচ্ছে অ্যাগ্রেসিভ স্টেট। বন্ধু হতে হবে, ভালো বন্ধু হতে হবে। যেমন ভারতের প্রকৃত বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ভারতের প্রকৃত বন্ধু হলো রাশিয়া।
তেমনিভাবে তেমনিভাবে ভারত ভারত পাকিস্তানের বন্ধু না হতে পারে, পাকিস্তানও ভারতের বন্ধু না হতে পারে, কিন্তু পারস্পরিক সম্পর্ক প্রতিবেশী দেশের সঙ্গে সেটা থাকা দরকার। এটা এটার মধ্য দিয়ে উভয় দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। তাই পাকিস্তান সরকার পাকিস্তানের জনগণকে এবং ভারতের জনগণকে বুঝতে হবে দু দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠুক। কোনো সন্ত্রাসবাদ, কোনো ধর্মীয় গোঁড়ামি কাম্য নয়। হিন্দু ধর্মীয় গোঁড়ামি হোক, ইসলাম ধর্মীয় গোঁড়ামি হোক, খ্রিস্টান ধর্মীয় গোঁড়ামি হোক, এটা স্থায়ী সমাধানের রাস্তা নয়। তাই ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি উভয় রাষ্ট্রের মধ্যে একটা নিরপেক্ষ উভয় রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে সন্ত্রাসবাদ দমনে। যদিও পাকিস্তান এবং ভারতের মধ্যে 2015-তে একটা চুক্তি হয়েছিল যে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান এবং ভারত একসঙ্গে লড়বে, কিন্তু একটি কথা, পাকিস্তান গভর্নমেন্টে যেই আসুক, যে বাজারে আসুক, তারা সন্ত্রাসবাদকে দমনের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। যে সরকার সন্ত্রাসবাদকে দমনের উদ্যোগ নেবে সেই সরকারের পতন ঘটবে। ভারতের ভারত সরকার ভারত সরকার পাকিস্তানকে সহযোগিতার মানসিকতা রয়েছে, কিন্তু তার পাশাপাশি সন্ত্রাসবাদের কারণে পাকিস্তান ভারত বিরোধী। এই কারণে অনেক সময় ভারত পাকিস্তানকে পছন্দ করে না। সুতরাং আজকের ভিডিওর আলোচনা ভারত পাক যে রিলেশন, এইটুকুই আলোচনা করি। পরে আমি ভারত পাক রিলেশনে আরও তথ্যভিত্তিক ভিডিও আমি তোমাদের দেব। এই বলে আজকে শেষ করলাম।